এর নাম হচ্ছে অ্যানি। অ্যানি, এর বয়স কত হলো? এর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর নিয়ে যা 2 বছর বয়স, কিন্তু আরো বেটার কোয়ালিটি। অবশ্যই এইরাম যতটা এগুবে তত বেটার কোয়ালিটি, কম বয়স, একটু ছটফটে, দেখতেই পাচ্ছেন। আর গায়ের কালার দেখেছেন, একদম মনে হচ্ছে যে সেই চেরি ব্লসম দিয়ে পালিশ এবং করা। আপনার হেড টাইপ দেখুন, এটাই যে অরিজিনাল মানে ডোবারম্যানের যে মানে ভালো ব্রিডিং, তার যে আপনি আমাকে কোশ্চেন করলেন যে এখন তো ভালো কুকুর দেখা যায় না, ভালো ব্রিডিং। এর আপনার বোন স্ট্রাকচার দেখুন, আজকে 35 দিন করে হেড দেখুন, হেলথ কন্ডিশন দেখতে পাচ্ছেন, হেড প্রত্যেকের ভালো। রিন্টু দা ডোবারম্যান মানে সামথিং স্পেশাল। দেখো, কি গো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটু দূরে যাচ্ছি, আসলে চুচুড়া, তাই তো? চুচুড়াই যাচ্ছি। চুচুড়া যেতে যেতে এইটা আমার খুব প্রিয় একটা চায়ের দোকান। চা খেতে খেতেই তোমাদের সঙ্গে গল্প করি। আজকের ভিডিওটা একদম এক্সক্লুসিভ, একটা খুব সুন্দর ভিডিও তোমরা দেখবে, এবং এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অন্তত কমই বেরিয়েছে। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আমিও যাচ্ছি, একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি, মানে এনার্জিটা তোকে স্টোর করতে হবে। তো তোমরা রিনিস পেট 7 এর সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, এতে আরো সুন্দর সুন্দর চ্যানেল তোমাদের দেখাতে পারি। আমরাও আনন্দিত হই, তোমরাও আনন্দিত হও। চলো চুচুড়া। তোমাদের বলেছিলাম আজকে আমরা এক্সক্লুসিভ একটা সাংঘাতিক জিনিস দেখাবো। ওই আস্তে আস্তে যখন চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম একটু ওয়েট করো, তোমাদের জন্য একটু দূরে যাচ্ছি। কারণ তোমরা অনেকেই বলেছো যে দাদা এক্সক্লুসিভ আপনি অনেক কিছু করেন, এর আগে বক্সার দেখেছো, তোমরা বিভিন্ন ব্রিড দেখেছো, আমরা করেছি, ছোট ব্রিডও করেছি, পম, বুলডগ ইত্যাদি। আজকে যে ব্রিডটাকে পাওয়াই যাচ্ছে না, আমার সঙ্গে রিন্টু দা আছেন। রিন্টু দা মানেই ডোবারম্যান। মানে আমাদের ছোটবেলায় অনেক বৃদ্ধ আমি জানতাম না রিন্টু বাবু। হ্যাঁ, কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা মেনলি ঘরে ঘরে অ্যালসেশিয়ান দেখেছি, আর ছোট ব্রিডের মধ্যে স্পিডস দেখেছি। আস্তে আস্তে আপনাদের দৌলতে সবই বেড়েছে, কিন্তু এটা ঠিক ডোবারম্যানও কিন্তু আমরা অনেক পুরনো দেখেছি। অ্যালসেশিয়ানের পরই যদি কিছু বলেন ডোবারম্যান। জার্মান ব্রিড, যেমন জার্মান শেপার্ড, অ্যালসেশিয়ান, ওটাও জার্মান ব্রিড, ডোবারম্যান ইজ জার্মান ব্রিড। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে অনেক পার্টিসিপেট করেছে কুকুর, এবং তারও অনেক নজির আছে, আপনি ইন্টারনেট খুঁজলে পেয়ে যাবেন ডোবারম্যান। ইয়েস। ফলে আজকে আমরা যেভাবে তোমাদের সব ডগের প্রস কনস সব জানিয়ে দিই, আমরা কখনো বলি না যে তোমরা হুজুগে পড়ে একটা বাচ্চা নিয়ে চলে যাও। আমরা সবাই চাই যে তোমরা বাচ্চাকে কেয়ারিং করো, জেনে নাও তার কি কি প্লাস পয়েন্ট, কি কি মাইনাস পয়েন্ট, কি কি কেয়ারিং দরকার, মেনটেনেন্স কস্ট কত, সব কিছু দেখাবো। আর বেবি তো দেখাবোই, এত ফাটাফাটি বেবি না দেখিয়ে যাবো কোথায়। আর ফাটাফাটি ডোবারম্যান বলতে রিন্টুদার বিকল্প আমি আজ অব্দি পাইনি। যদি কাল পাই বলে দেবো না এটা রিন্টুদার চেয়েও বেটার, কিন্তু আজ অব্দি বেঙ্গলে অন্তত রিন্টুদার ডোবারম্যানে কোনো জুড়ি আছে বলে আমার জানা নেই। চলো দেখতে থাকি রিন্টুদার সম্ভার। চলুন রিন্টুদা। তোমাদের বলেছিলাম রিন্টুদার ডোবারম্যান মানে সামথিং স্পেশাল। দেখো এই ডোবারম্যানের চেহারাটা দেখো, তার স্ট্যাক পজিশনে দাঁড়িয়ে আছে, তার চলন বলন। এবং আমরা এলাম, কি শিক্ষা দিয়েছো? ডোবারম্যান দাঁড়িয়ে মানুষ, আমি তো বুঝতেই পারলাম না। অনেক মানে ডোবারম্যান সম্বন্ধে মানুষের যে ধারণাটা আছে, হ্যাঁ, ডোবারম্যান মানে হচ্ছে একটু কামড়াবে, অ্যাগ্রেসিভ, ঠিক আছে,
সেটা কিন্তু না, ডোবারম্যান খুব ফ্রেন্ডলি ডগ। আমি তো এসে দেখলাম মানে ওর কোনো ডগ, খুব ফ্রেন্ডলি ডগ, কোনো অ্যাগ্রেশন নেই। এবার নাম শুনলে ভয় লাগবে, অপরিচিত হলে তো আরো ভয় লাগে, কিন্তু এখন তো আবার ওকে দেখে কোনো ভয়ই লাগছে না। ওর বয়স কত হলো দাদা? ওর বয়স 4.5 বছর। 4.5 বছর বয়স। তোমরা চেহারাটা কেবল দেখে নাও। রিন্টুদার ডোবারম্যান মানে এক্সে বার্কার এক। রিন্টুদা, আমি একটা কথা জিজ্ঞেস করিনি যে ডোবারম্যানের ব্যাপারে একটা খুব বিতর্কিত ব্যাপার হচ্ছে, এত ভালো ব্রিড কিছু ব্রিডারের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তা ডোবারম্যান কেনার সময় তুমি একজন, আমাদের যারা ভিউয়ার আছেন বা সাবস্ক্রাইবার বা যারা কিনতে ইচ্ছুক, তাদের কি সাজেস্ট করবে? সাজেশন বলার মতো ডোবারম্যান সম্বন্ধে যে ধারণাটা আছে যে ডোবারম্যান মনে হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, ফ্রেন্ডলি নয় বা ফ্যামিলি ডগ নয়, এটা পুরো ধারণাটাই ভুল। আচ্ছা, ডোবারম্যান মানে হচ্ছে খুব মানে কি বলবো, মানে মানুষের সবচেয়ে বড় মানে ডগ মানে সবচেয়ে বড় বন্ধু। একদমই। ডোবারম্যান মানে আপনার খুব কাছের মানুষ, আপনাকে সবসময় ওয়াচিং ডগ যেমন বলতে পারেন, তেমনি খুব মানে বাড়িতে বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করে ডোবারম্যান, যেটা লোকের ধারণা ঠিক উল্টো। মানে যেটা ভাবি তার উল্টো, ঠিক উল্টো। এবং ডোবারম্যানের সংখ্যাটা আগের চেয়ে অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে, কারণ ডিউ টু হচ্ছে এখন অনেক রকম অনেক মানুষ ব্রিড করছে, মানে ব্রিড বলতে ব্রিডিং করছেন। এটা ব্রিডিং কোনো কিছু একটা তৈরি করে, ব্রিডিং মানে হচ্ছে সৃষ্টি, ঠিক আছে? ব্রিডিং মানে পয়সা রোজগারের ব্যাপার নয়। তো সৃষ্টি যদি না হয় তাহলে তো মানে ভালো জিনিস তৈরি হবে না। দেখবেন মানে একটা লেখক বলুন, একটা আর্টিস্ট বলুন, বা একটা যে যা কোনো কিছু সৃষ্টি করে, তার কিন্তু স্যার ইমোশন নিয়ে সৃষ্টি করে একেবারেই। তারপরে সেখান থেকে সে আর্নিং তো অবশ্যই আছে, আর্নিং জায়গাটা আলাদা। এখন লোকে যেটা করছে সেটা আর্নিং, গভর্নমেন্ট ব্রিড সম্পর্কে বুঝতে হবে আগে। রিন্টুদা, আমি সেটাই বলছিলাম। আমি একবার হাটে গেছি, হাটে গিয়ে ডোবারম্যান আমার পরিচিত ডগ, তা একটা পাপি দেখলাম। আমি পাপি নিয়ে কিছু বলছি না, কিন্তু পাপিটাকে দেখে আমি ডোবারম্যান বলে বুঝতে পারিনি। ওই যে একটু আগে বললাম যে মানুষ হচ্ছে মানে ব্রিড স্ট্যান্ডার্ডটাকেই নষ্ট করে ফেলেছে। আজকে একটা ব্রিড করতে গেলে তার মধ্যে প্রত্যেকটা জানতে হবে যে আমার ফিমেল এবং দেখুন আপটুর আমার কেউ নয়, মানে মানুষও মানে পুরোপুরি মানে সবকিছু দিক দিয়ে একবার 100% নয় একেবারেই। এবার বুঝতে হবে কি যে আমি যে ব্রিডটা আছে আমার কাছে, সেই ব্রিডটাকে ডেভেলপ করার জন্য আমি ব্রিডিং করছি, মানে আমি একটা সৃষ্টি করছি। তাহলে দেখতে হবে যে আমার ব্রিডটার মধ্যে কোন জায়গাটা মাইনাস আছে, সেটাকে কিভাবে ডেভেলপ করতে হবে। সেই জন্য তার সঙ্গে সেই ফিমেলের সঙ্গে অন্য মেল সেইভাবে তাকে আমাকে ক্রসিং করতে হবে, যাতে আরো ভালো আমার যে মাইনাস গুলো সেটা আরো কভারিং হয়, এবং তার প্লাস গুলো যাতে আমি আরো পাই, আমার যে প্লাস গুলো সেইটার থেকে দিতে পারি, তার মাইনাস গুলোকে যাতে কভারিং করতে পারি। তার মানে আমি এটা ভাবতে পারি বা বলতে পারি যে আপনার কাছে আগে যে ডোবারম্যান ছিল আর আজকে আমরা যে পাপ্পি দেখাবো, গ্রাজুয়ালি আপগ্রেড হয়েছে বলতেই পারেন। কাজে আপনারা যারা ডোবারম্যান বেবি নেবেন, আমি আরো কিছু প্রসঙ্গ আপনাদের কাছে তুলে ধরবো, তারা কিন্তু এই জায়গাগুলো বুঝে নেবেন। এবং আমি একটা কথা বলছি, মোটামুটি 12 থেকে 14 বছরের কমিটমেন্ট তো বটেই। অবশ্যই সেটাই হচ্ছে কথা, যে মানুষ যখন একটা নিয়ে আসে, প্রথমে মানুষ নিয়ে আসে বাড়িতে পুষবো, আরে বাড়িতে পুষবো মানে সেটা একটা বাড়িতে পোষার জন্য মানে সে একটা মানে ফ্যামিলি মেম্বার, তার সঙ্গে আপনার থাকবে 12 থেকে 14 বছর। আর সেই 14 বছর থাকা মানে হচ্ছে তার মানে ভালো মন্দ আপনাকে তার দেখতে হবে, সেও আপনার সঙ্গে সে কম্পিনি দেবে। কাজে আপনাদের বাড়িতে আপনার এটাকে কেবল একটা ডগ ভেবে নেবেন না, আপনার পরিবারের বাচ্চা বলে নেবেন, এবং পরিবারের বাচ্চাদের যেভাবে লালন পালন করেন, আদর যত্ন করেন, ঠিক সেইভাবে নেবেন এবং সেরা দেখে নেবেন। যে বাচ্চাটাকে এর আগে দেখালাম তার বাচ্চা, অতএব অটোমেটিক্যালি এর বয়স রিন্টুদা বললো 5 মাস, 5.5 মাস। এবং এখনই দেখুন ও রেডি, ওর বোধহয় কানটা কপ করা হয়েছে আমার মনে হচ্ছে। এবং দেখুন এ কিন্তু আরো বেটার কোয়ালিটি। অবশ্যই এইরাম যতটা এগুবে তত বেটার কোয়ালিটি। কম বয়স, একটু ছটফটে, দেখতেই পাচ্ছেন আমার গায়ে ঝাপাচ্ছে, এবং ও কিন্তু বেশ ছটফটে। আমরা তো এরকম ছটফটে বেবেই চাই, কিন্তু কোনো অ্যাগ্রেশন নেই এরও। আমাকে রিন্টুদা বলছিলেন রিন্টুদার কোনো ডগেরই অ্যাগ্রেশন নেই। আপনারা বলতে বাধ্য হবেন যে এই হলো রিয়েল ডোবারম্যান, যা আপনারা সচক্ষে দেখেছিলেন। আজকের মতো কমে যাওয়া ডোবারম্যান নয়, রিয়েল ডোবারম্যান, ভালো ডোবারম্যান। আমাদের চ্যানেলে আমাদের প্রথম স্লোগান
যাতে আপনাদের না ঠকতে হয়। দেখুন, দাম কম বেশি হবে, কিন্তু 12 বছরের কমিটমেন্টের জন্য দামের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। দামের সঙ্গে কম্প্রোমাইজ করলে রিন্টুদা পরবর্তীকালে সমস্যা হয়তো, অবশ্যই অনেক অসুখ বিসুখ প্রথমগুলো চলে আসে। তারপরে ব্রিডের প্রত্যেকটা ব্রিডের মধ্যে কিছু ব্রিডিংটাও একটা জিনিস, যার মধ্যে অনেক কিছু জেনেটিক্যাল ইস্যু থাকে, জেনেটিক্যাল ব্যাধি থাকে, যেগুলো আপনাকে ব্রিডিং করে আমাকে সেগুলোকে কভারিং করতে হয়। সেই জন্য তো রেজিস্ট্রেশন পেপার হয়, প্রত্যেকটা ব্রিডিং পেপার হয়। এখন অনেকেই দেখবেন হাটে কুকুর বেচে, লিখে দিতে হবে ডোবারম্যান যে কোনো ব্রিড, হ্যাঁ, এবং তার মধ্যে কার কোনটা বাবা, কার কোনটা ঠাকুরদা, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। এবার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক মানুষের মতন মানে কিছু জেনেটিক্যাল ব্যাধিও হয়, তো তাদের এবার সেই ব্যাধিগুলোকে আমাদের কভার করতে হয়। যদি আমাদের তাদের পেপার না থাকে বা তাদের বংশ পরিচয় আমরা না জানি, তখন যখন আমরা তাকে ব্রিড করবো, তো সেই ব্যাধিগুলো অটোমেটিক তাকে চলে আসে, তার ফলে লংজিভিটি কমে যায় লাইফে পাপিদের। একদমই তাই। আপনারা ব্যাপারটা বুঝে নিলেন। আমরা যখন পাপ্পি দেখাবো আরো কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দেবো। তার আগে আমি সম্ভারটা দেখিয়ে নিই। এই যে ডোবারম্যান দেখছেন, আপনার বাড়িতে যে পাপ্পি আপনি নিয়ে যাবেন, এগুলোর চেয়েও বেটার হবে, এটা গ্যারান্টেড। আমরা সেরা সেরা ব্রিডারের কাছে সেরা সেরা ডগ এবং তাদের পাপ্পি তোমাদের দেখাবো, তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের বাড়িতে যার যে ব্রিড পছন্দ, আজকে তোমরা যারা ডোবারম্যান লাভার আছো তাদের জন্য বলি, যদি ভালো ডোবারম্যান চাও, তোমার ঠিকানা চুচুড়ার রিন্টুদা। আমি তো দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি। এটার কালারটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার লিভার কালার। লিভার কালার, এটা একটুখানি রেয়ার না? হ্যাঁ, লেয়ার বলতে না, ডোবারম্যানের আসলে দুটো কালার হয়, ব্ল্যাক, লিভার, আর দুটো আরো এক্সট্রা কালার হয়, একটা হচ্ছে সাভেল কালার, একটা ব্লুইশ কালার। হ্যাঁ, এই ডোবারম্যান কতগুলো ভ্যারাইটির হয়? ডোবারম্যান ভ্যারাইটি হয় 3টে। হ্যাঁ, 3টে ভ্যারাইটি আছে। একটা হচ্ছে মেন ডোবারম্যান, যদি অরিজিন বলেন হচ্ছে জার্মান, মানে হচ্ছে জার্মান ডোবারম্যান, যেটা ইউরোপিয়ান ডোবারম্যান বলি। অনেক বেশি সাবস্টেন্সেস হয়, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। মানে ডোবারম্যান সম্পর্কে কিছুটা মানুষের যে ধারণা, তার উপর থেকে আপনি পেয়ে মানে ওই ধারণাটাই বসীভূত হয়ে আছে। অ্যাগ্রেসিভ কাম, মানে একটু বাইটিং, ঠিক আছে, সেগুলো ইউরোপিয়ান। যেটা মানে এনার্জেটিক অনেক বেশি, মানে তার অনেক বেশি এক্সারসাইজ লাগে, অনেক বেশি তাকে ফিডিং লাগে, এবং অনেক বেশি সে অ্যাগ্রেসিভ হয়, এবং সে মানে রাখলে মানে বাঘও পোষ, মানে সেও আপনার বাড়িতে হোমলি হবে, বাট স্যার অ্যাগ্রেসিভনেসটা, তার অরিজিনটা সে বেশি হয় একটুখানি, সে কখনো বলে না। আরেকটা হচ্ছে আপনার আমেরিকান ব্রিড, যেটা এখন আমরা সবাই আমরা করছি, বা এখন এটা কি আমেরিকান? এটা আমেরিকান পিওর। আমার বাড়িতে সবকিছু আমেরিকান। আচ্ছা, আমেরিকান ব্রিড আপনার পাবেন হচ্ছে, আমেরিকান ব্রিডে পাবেন হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি হয়, অনেক বেশি মানে মিশুকে হয়, এবং তাতে মানে অ্যাগ্রেসিভনেসটা কম থাকে। বডি অ্যানাটমি অনেক ক্লিন কাট হয়, অনেক বেশি সুন্দর অ্যানাটমিক্যাল হয়, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। সাইজ কাদের বেশি? এবং সাইজ বলতে সাইজ এরকম ভাবে ডিফাইন করা, ডোবারম্যানের মোটামুটি একটা মেলের সাইজ হিসাব মতন ব্রিড স্ট্যান্ডার্ড যেটা বলছে 28 থেকে 29 ইঞ্চি। আচ্ছা, আর ফিমেলের সাইজ ব্রিড স্ট্যান্ডার্ড যেটা বলছে সেটা হচ্ছে 26 to 27 ইঞ্চি। তবে সেক্ষেত্রে ইউরোপিয়ান বা আমেরিকানের খুব বেশি তফাৎ নেই, না, খুব একটা তফাৎ নেই। আর আমেরিকানদের বলুন আর ইউরোপের সেরকম কোনো পার্থক্য নেই। এখন অবশ্য স্ট্যান্ডার্ড ইয়েতে আপনার 25.5 ইঞ্চি ফিমেলও আপনার শো হচ্ছে, আপনার 27 ইঞ্চি মেলও আপনার শো হচ্ছে। ঠিক আছে। আর একটা কি বলেন, ল্যাটিন আমেরিকান, যেটা হচ্ছে আমেরিকানই বাট ল্যাটিন, মানে আপনার যেমন ব্রাজিলিয়ান, আর্জেন্টিনিয়ান, এদের যেমন যেগুলো আছে সেগুলো যেমন হয়, সেগুলো হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকান। সেই ল্যাটিন আমেরিকান গুলো হচ্ছে আপনার ওই আমেরিকান টাইপই বলতে পারে। মেন বলতে আপনার ইউরোপিয়ান আর সামান্য কিছু তফাৎ আছে, ওই একটুখানি অ্যাঙ্গুলেশন, ওগুলো আপনার ব্রিডিং এর ব্যাপার। আচ্ছা, ওগুলো আপনারা বুঝবেন। ভালো। ডোবারম্যান দাঁড়িয়ে আছে 3টে পিলারের উপর, মানে যদি আমরা হেরিটেজ হিসাব করি, মানে আপনার লিজেন্ডার ডগ 3টে, একটা হচ্ছে ক্যাকটাস ক্যাশ, একটা হচ্ছে ক্রিপ্টোনাইট, একটা হচ্ছে লেক্স লুথার। এই 3টে আমাদের কুকুরের 3টে ঝিঁক হয়, সেরকম 3টে ঝিঁকের উপর দাঁড়িয়ে আছে। আজকে ডোবারম্যান যতগুলো স্ট্যান্ডার্ড দেখছে 3টে জেনারেশনের উপর দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এত তথ্য যদি ডোবারম্যান সম্পর্কে 24 বছরের অভিজ্ঞতা না থাকতো বা এত পড়াশোনা না থাকতো, কেউ ব্যাখ্যা করতে পারতো না। এবং আপনারা দেখলেন একটার পর একটা ডোবারম্যান আসছে, একটুও এখন আর আতঙ্ক লাগছে না, প্রত্যেকেই একই রকম ফ্রেন্ডলি। আর একজন বেরিয়ে পড়েছে সদস্য, হচ্ছে এরই এখন আমার বাড়িতে যে পাপি আছে তার মাদার। আপনাদের যে পাপিগুলো দেখাবো, তার মা
এখন আপনাদের সামনে দর্শন দিতে বেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। ওর বাচ্চাদের পরে আমরা দেখাবো। তার মাকে দেখছেন, এও তো বোধহয় একটু ব্রাউনিশ কালার। হ্যাঁ ব্রাউনিশ। পাপা এটাকে নিয়ে যা, অ্যাঞ্জেলকে নিয়ে যা। আচ্ছা, এর নাম কি? এর নাম হচ্ছে অ্যানি। অ্যানি। এর বয়স কত হলো? এর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর নিয়ে যা। 2 বছর বয়স। এবং আপনারা অ্যানিকে দেখতে পাচ্ছেন, ও এসছে, ও ফ্রেন্ডলি, ওর দারুণ হাইট এবং ওরই বেবি আপনাদের সামনে। হ্যাঁ, আজকালকার দিনে এরকম ফিমেল হাইটে দেখা যায় না। এই হাইট তো দেখাই যায় না। আমি তো দেখি সব নাটকু নাটকু ডোবারম্যান। হ্যাঁ, কেন আজকে ডোবারম্যান হচ্ছে এলিগেন্ট ডগ, মাস্কুলার ডগ। সেই জিনিসটাই যদি না থাকে তাহলে ডোবারম্যান। আর সবচেয়ে বড় কথা, জিরো অ্যাগ্রেশন। ওকে বলে যে বাচ্চাটা নাকি ডোবারম্যান সম্বন্ধে বাড়িতে বাচ্চা থাকলে রাখা যায় না। হ্যাঁ, তো সারাদিন কুকুর নিয়ে হাঁটে। ওর তো তোমার ভয় লাগে? আচ্ছা, ওরা তোমার বেশ ভালো বন্ধু না? প্রত্যেকের সঙ্গে ভালো সময় কেটে যায়। তাহলে দেখলেন তো, মানে যদি আপনাদের বাড়িতে বাচ্চাও থাকে, ডোবারম্যানকে নিয়ে কোনো ভয় নেই, ওরা জেন্টলম্যান। ডোবারম্যান মানে জেন্টলম্যান। হ্যাঁ, আপনারা দেখলেন। যদি লোকের একটা ধারণা আছে যে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ডোবারম্যান বসা যাবে না। দেখুন আমার বাড়িতে তো দেখুন বাচ্চা, এখানে আরো আমার বাড়িতে অনেক ছেলে বাচ্চা মেয়ে, মানে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা আছে, তারা আমার বাড়িতে কুকুর নেই। পাড়ার বাচ্চারা আছে, তারা আমার কুকুর, আমার সঙ্গে অনেক সময় আমাদের গেট খোলা থাকে, কুকুর বেরিয়ে যায়। আমার বাড়ির পেছন বাড়ির 12-13 বছরের ছেলেরা কুকুর দিয়ে যায়। বাহ, ভাই ডোবারম্যান। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখুন, কিন্তু সেটা বাড়িতে কিন্তু অন্যরকম। হ্যাঁ, মানে বাইরে গিয়ে যেমন বাড়ির লোক দিয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে কিন্তু সে মানে বাড়ির বাইরের লোক অ্যালাউ করে না, মানে মানে আমরা থাকা না থাকাকালীন ওটা জিনে আছে যে গার্ডিং। মানে এই এমন একটা ব্রিড যেটা দিয়ে আপনি গার্ডিং পারপাস ইউজ করতে পারবেন, ওয়াচিং পারপাস ইউজ করতে পারবেন, ফ্রেন্ডলি পারপাস ইউজ করতে পারবেন, সবকিছু মানে অল ইন অল এ টু জেড আপনি বলতে পারবেন। আমি তো সেটা প্রথমেই বললাম রিন্টুদা, যে আমি আপনার সঙ্গে এসেছি দেখে ওরা বুঝে গেছে আমি আপনার বন্ধু লোক, ফ্রেন্ড, তাই ওরা আমাকে বন্ধু ভাবে নিয়েছে। যদি আপনার অনুপস্থিতিতে আসতাম তাহলে ওদের অন্য রূপ দেখা যেত, তাই তো? হ্যাঁ, একদম। আপনারা দেখলেন বাচ্চার সঙ্গেও একইভাবে কত স্বাভাবিক। এবং আমার মনে হয় যে এখনকার যুগে যখন বাচ্চারা অনেক ধরনের মোবাইলের কল্যাণে অনেক ব্যাপারে জড়িয়ে পড়ছে, সেখানে যদি আপনাদের বাড়িতে ডগ রাখেন তাহলে ওদের সময়টা কিন্তু একটা ভালো সময় কাটবে, একটা ফ্রেন্ড পেয়ে যাবে, সে একটা ভালো বন্ধু পেয়ে যাবে। অবসর সময়টা ওকে মোবাইল ঘেটে কাটাতে হবে না, এই বন্ধুকে নিয়ে। আর আজকের ডেটে আপনি কোনো মনোবিদদের যদি আপনি কনসাল্ট করেন, তারাও বলবে যে শুধু বাচ্চা ক্ষেত্রে নয়, বাড়িতে পেট থাকলে আপনার সারাদিনের যে অবসাদ বা কোনো ডিপ্রেশন, সেটা মানে কিওর করতে একটা পেটের একটা বড় ভূমিকা আছে। রিন্টুদা যেটা বললেন, প্রভাতকে সুপ্রভাত করা এবং সন্ধ্যাকে স্বর্ণালী। আপনি সারাদিন বাইরে কাজে করে আপনি এখনকার সবাই নানা রকম কাজে ব্যস্ত, নানা রকম প্রেশারের চাপ আছে, সারাদিন আপনি বাড়িতে মানে কি বলবো মানে थका हुआ घर में जब आप लौटेंगे तब जो आपका जो कॉम्पेनियन देगा वो आपका डोबरमैन ही देगा। ये আমি আপনার ম্যানার আপনাকে আমি দেখা যাচ্ছে কুকুর কিরকম ম্যানার তৈরি হয়। ডোবরম্যান মানে হচ্ছে মানে সে হচ্ছে কথা শুনবে না, একটু মানে গাম্বার টাইপ, সেরকম নয়, ঠিক আছে? সেটা আপনারা দেখুন। সাধারণত লোকে জানে ল্যাব বা গোল্ডেন মানে হচ্ছে কথা শোনে, কিন্তু ডোবরম্যান যে কথা শোনে সেটা আপনাকে দেখতে হবে। এটাই হচ্ছে অরিজিনাল, যে ব্রিজ স্ট্যান্ডার্ড যদি ঠিক থাকে সবকিছু আপনি করতে পারবেন। হ্যাঁ, নো নো দেখুন, দেখতে থাকুন। অ্যানি অ্যানি অ্যানি, দেখলেন? যখন পারমিশন দিল তখনই এলো, তার আগে কিন্তু ও এলো না। ফলে ওবিডিয়েন্স, এটা তো ওবিডিয়েন্স বলতে পারেন, ম্যানার্স বলতে পারেন, সেটা কিন্তু আছে খুব সুন্দরভাবে রিন্টুদা। এবং কোনো কিছু মানে যখন কোনো কিছু শেখানো হয় শেখাও কিন্তু খুব ভালোভাবে, এবং সেটা খুব রপ্তও কিন্তু খুব ভালোভাবে করে। আমরা দেখতে পেলাম কি অসাধারণ ভাবে, মানে ডিসিপ্লিন যাকে বলে, হ্যাঁ, ডিসিপ্লিন ব্যাপারটা মানে অনেকটা ঠিক আর্মি ডিফেন্সের মানে যেরকম ডিসিপ্লিন থাকে এরকম। এরা খুব যখন যে কাজটা করে সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করে, মানে সেই কাজটা খুব মনোযোগ দিয়ে করে এবং সেই কাজটা খুব ডিসেন্স ভাবে করে। সেটা দেখা গেল, আপনারাও দেখলেন যে ডোবারম্যানের বিউটি অফ ডোবারম্যান। তাহলে আপনারা বুঝেই গেলেন যে আপনারা কেন ডোবারম্যানের মতো
এত সুন্দর ডগ। তবে হ্যাঁ, একটা কথা আমি সবসময় আবার বলছি, কারেক্ট ব্রিডারের কাছে নেবেন, কোয়ালিটি বুঝে নেবেন, নইলে এত বছরের একটা কম্প্যানিয়ন সেটা কিন্তু আপনার স্বপ্নটাকে ভেঙেও দিতে পারে। দেখো, এতক্ষণ বাবা মা সব দেখেছো, এখন আমার দিকে তাকিয়ে আছে এবং রিন্টুদার কোলেও একটা সুন্দর ডোবারম্যান তোমরা দেখতে পাচ্ছ। ডোবারম্যানের পাপি, এর মাকে তোমরা অলরেডি দেখেছো। এর বাবা আছে বাবা ব্ল্যাক ট্যান, বাবা হচ্ছে রাইডার শান। রাইডার হচ্ছে মানে 2019-2020 চ্যাম্পিয়ন বেস্ট অফ ব্রিড ক্যান্ডিডেট। আচ্ছা, ঠিক আছে, আমেরিকান ইম্পোর্ট এবং আমেরিকার সবচেয়ে বড় ক্যানেল ক্যাম্বিয়া, যেখানে আপনাকে একটু আগে বললাম যে মানে 3খানা পিলার, ক্যাকটাস কাস, ক্যাকটাস কাস যে ক্যানেলের কুকুর, ক্যাম্বিয়ার ক্যাকটাস কাস, এখানে ক্যাম্বিয়া ক্যানেলেরই কুকুর, ক্যাম্বিয়া রাফ রাইডার এর বা দাদু। আর মায়ের দিকে যদি বলেন তাহলে সেটা হচ্ছে আমার ওই যে রাখা বলে এক ডগ ছিল, এটাও ইম্পোর্ট, সেটা হচ্ছে আপনার কোডি। ঠিক আছে, সেটাও আমেরিকান ইম্পোর্টেড ছেলে। আচ্ছা, এই লিটারে কটা বাচ্চা হয়েছে? 9 পাপি। কটা ছেলে কটা মেয়ে? আপনার 3টে ছেলে 6টা মেয়ে। 3টে ছেলে 6টা মেয়ে, এখন 9টাই অ্যাভেলেবেল আছে। তো 9টাই অ্যাভেলেবেল আছে। আমরা তোমাকে সব কজনের ভিডিও দেখিয়ে দেবো, ওদের খেলার ভিডিও দেখিয়ে দেবো, তোমরা ওদের অ্যাক্টিভনেস নিজের চোখে পরখ করে নিতে পারবে। আমি বলছি এদের মোটামুটি এখন বয়স কত হলো? 35 ডেজ। তাহলে 35 ডেজ এর দেখুন তার বোন স্ট্রাকচার, একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনি বোন স্ট্রাকচার, মুখটাও দেখে নিন, আর গায়ের কালার দেখেছেন, একদম মনে হচ্ছে যে সেই চেরি ব্লসম দিয়ে পালিশ করা। আপনার হেড টাইপ দেখুন, এটা যে অরিজিনাল মানে ডোবারম্যানের যে মানে ভালো ব্রিডিং, তার যে একটু আগে যে আপনি আমাকে কোশ্চেন করলেন যে এখন তো ভালো কুকুর দেখা যায় না, ভালো ব্রিডিং। এর আপনার বোন স্ট্রাকচার দেখুন, আজকে 35 দিন করে হেড দেখুন, হেলথ কন্ডিশন দেখতে পাচ্ছেন, হেলথ প্রত্যেকের ভালো, এবং প্রত্যেকটা বাচ্চা মোটামুটি 3.5 কিলো, 3 কিলো, 2 কিলো 800 বেশ ভালো। আমি আপনাকে বলছি 5 দিন আগে আমি যখন ডিওয়ার্মিং করি তখন আপনার ওয়েট বললাম, এখন তারও তো আমি তো হাতে নিয়ে আছি, আমি বুঝতে পারছি ইতিমধ্যেই এনারা বেশ ওজনদার হয়ে গেছেন আর কি। তা আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি রিন্টুদা, আপনার পাপিদের ব্যাপারে, সেটা হচ্ছে যে যখন এদের দেবেন আপনি, তখন কি এদের পাপি ডিপি করা থাকবে? অলরেডি পাপি ডিপি করা হয়ে গেছে, তার আমি ভ্যাকসিনেশন আপনাকে আমি ভাইল দেখিয়েও দিতে পারি। পাপি ডিপি তো অবশ্যই করে ফেলেছি, পাপি ডিপি, ডিওয়ার্মিং, নেল কাটিং, সবকিছুই করা থাকে। মানে আপনার বাড়িতে একটা নিজের সন্তান যেমন থাকে সেরকম ভাবেই আমরা সেরকম ভাবে। ওরা এখন কি খাচ্ছে? এখন আপনার ডগ ফুড খায়, চিকেন ফিট করে, অলরেডি খাচ্ছে, অলরেডি চিকেন, এগ, ডগ ফুড, দই। আচ্ছা, ডোবারম্যানের তো আপনার শেডিং প্রবলেমটা কম। শেডিং হচ্ছে আপনার আমাদেরও যেমন চুল ঝরে ওয়েদারে, তাদেরও সব পশুদেরই ধরে, তাদের হ্যাঁ এবার যদি হয় খুব স্মুথ কোটের ব্রিড, হ্যাঁ ওই জন্য বলছি। এবং গোল্ডেনের যেরকম ঝরবে, আপনার গোল্ডেনের যেমন চারদিকে ভরে যাচ্ছে, এসি ভরে যাচ্ছে, মানে একটা বিচিকিচ্ছিরি অবস্থা, সেটা এখানে হয় না, ডোবারম্যানে হয় না। তাও গোল্ডেনকে আপনি যদি রেগুলার ব্রাশিং করেন সেগুলো হয় না। হ্যাঁ, তার লোমের কুকুরকে আপনার নাববে বলে লাফাচ্ছে, অলরেডি লোমের কুকুরকে আপনাকে একটা গ্রুমিং এর জন্য মেইনটেনেন্স করতে হয়, এখানে শুধু গ্রুমিং এর মেইনটেনেন্সটা করতে হয় না। আচ্ছা, এদের যখন ধরুন কেউ নিতে আসবেন, তারা আপনার কাছে এসে নিতে পারেন তো? অবশ্যই, দেখে নিয়ে যেতে পারেন তো? ওপেন চয়েস আছে, দেখে নিয়ে যেতে পারেন। মানে আমি একটা কথাই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে যদি কেউ আসেন, তারা যদি তাড়াতাড়ি আসেন, চয়েসটা বেশি পাবে অবশ্যই, কারণ এখন 9 জনই আসবে, সেই আগে ভালো জন আছে, তারা যেটা পছন্দ সেটাই নিয়ে যাবে, তাই তো? এবং সেকেন্ড কথা, যদি কেউ ডেলিভারি চান, অবশ্যই ডেলিভারি করা যেতে দেওয়া হবে। এবার ডেলিভারি কস্টটা যেটা আছে সেটা, আচ্ছা, খুব কাছাকাছি হলে বোধ হয় সেটা ডেলিভারি বলতে এখন আউট অফ দা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আমি সেটা বলছি, তাহলে চুচুড়া থেকে কলকাতা হোক, কলকাতা, মানে মোটামুটি আপনি 80 কিলোমিটার 70 কিলোমিটার ডেলিভারি ফ্রি। আচ্ছা, আপনারা শুনে নিলেন, 80 কিলোমিটার 70 কিলোমিটার ডেলিভারি ফ্রি, এবং আপনারা এটাও শুনে নিলেন যে বাইরে ডেলিভারি পসিবল। সেটার জন্য আমার আগের বার মিটার বাইরে আগে যত বিট করেছি, আমার বাইরে মহারাষ্ট্রে বাচ্চা গেছে, উড়িষ্যায় বাচ্চা গেছে, তারপরে আপনার মেঘালয় বাচ্চা, অনেক। সে তো যাবেই, এত সুন্দর সুন্দর বাচ্চা, আর আপনার চেয়ে ভালো ডোবারম্যান পাবোই বা কোথায়? আর একটু জেনে নিচ্ছি
এদের প্রাইস মোটামুটি কি রেঞ্জে আছে? প্রাইসটা মানে সেটা আমার নাম্বার দিয়ে দেবেন, আমি এখন আমার এখানে হয়েছে যে মানে সব বাচ্চা আচ্ছা, স্টার্টিংটা বলা যাবে? মোটামুটি ধরে রাখুন 30 to 35 এর মধ্যে সব। আচ্ছা, 30 থেকে 35 এর মধ্যে স্টার্টিং। আপনারা আমাদের রেফারেন্স দেবেন, রিন্টুদার যতটা পারবেন নেগোশিয়েট করে দেবেন। অবশ্যই অবশ্যই। রিলিজ পেট 7 বলবেন, আপনাদের যতটা নেগোশিয়েট করার অবশ্যই দেবেন। এটা ব্যবসায়িক ভাবে বললাম না, রিন্টুদার সঙ্গে এদের সঙ্গে সম্পর্কটা অন্য খাতিরের আছে। আপনারা বলবেন আমার মনে হয় ব্যবসা না, ইমোশন প্যানে বেশি বেস্ট পসিবল দামে অবশ্যই। অবশ্যই আমিও চাই একটা ভালো বাড়িতে যা, যেমন আমি যেরকম ভাবে রেখেছি আমার আদার্স বাচ্চাদের তারাও সেরকম ভাবে রাখুক। পয়সাটা সবসময় ম্যাটার নয়, তবে আবার পয়সাটা একটা তৈরি করতে যেটুকু পারিশ্রমিক সেটুকু লাগবেই আপনার। এরপরে ধরুন, আচ্ছা আর একটা কথা একটু জিজ্ঞেস করি, এটাও ইম্পর্টেন্ট। আমাদের কাছে মাঝে মাঝে ডোবারম্যানের কোয়ারি আসে। রিন্টুদার নাম্বারটা রিন্টুদা একটু প্লিজ আগে বলে দিন। হ্যাঁ, আমার দুটো নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9088516796, এটা হোয়াটসঅ্যাপ, এটা কলও হয়। আর আপনার মেন আমি যেটা কন্ট্যাক্ট নাম্বার যেটা কল হয় সেটা হচ্ছে আমার জিওর নাম্বার 7003805808। আপনারা আমাদের স্ক্রিনে রিন্টুদার দুটো নাম্বারই দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারও দেখতে পাবেন। আপনারা রিন্টুদার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি অসুবিধা হয় আমাদের বলতে পারেন, আমি রিন্টুদাকে জানিয়ে দেবো। এবং অলরেডি ডোবারম্যান নিয়ে আমাদের কাছে প্রচুর কোয়ারি আছে। প্রত্যেকটার আপনি পেপার, কেশিয়ার রেজিস্ট্রেশন পেপার পাবেন, পিডিকি পেপার পাবেন, সব পেপার, অল পেপার। আপনাকে পেপার দেখিয়েও দেবো এখন। রিন্টুদা এই যে দামটা বললেন সেটা কিন্তু উইথ পেপার। হ্যাঁ অবশ্যই, এগুলো তো প্রত্যেকটা বাড়িতে আপনি বুঝতে পারেন, যাকেও বলেছি যে আপনার লাইফ কম্পিনিয়ন। আপনি যদি চান এটা আপনি ডগশো মাঠেও করতে নিয়ে যেতে পারেন এবং ভালো রেজাল্ট পাবেন, এটুকু আপনাকে বলতে পারি পার্টিসিপেট করলে। প্রত্যেকটা শো কোয়ালিটি পাবি, মানে ডগশো গেলে, হ্যাঁ ডগশো আবার আপনার মাথায় একটা মুকুটও নিয়ে আসবে ওরা, তাই এবং বাবা মা যেরকম সেরকম একদম প্রত্যেকে সুন্দর, ভীষণ সুন্দর। আমি কিন্তু এরম নয় কেবল পাপি দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের বড় ডগগুলো দেখিয়ে দিয়েছি এবং আমি চেষ্টা করছি আরেকবার দেখিয়ে দিতে ডগের একসঙ্গে ছবিগুলোকে। কিন্তু আপনাদের বলছি এই সুযোগ পাবেন না, আর দাম নিয়ে ভাবতে হবে না, অল্প ইউজ করতে পারবেন আপনি। শো কম্পিটিশন এবং উইনিং পাপি হবে, এবং ভালো প্রডিউসার হবে, এটাও বলতে পারি। এখনই কি সুন্দর ভাবে ব্রিডিং কোনো মানে ইচ্ছা থাকে করতেও পারবেন, ব্রিডিংও করতে পারবেন। অল পারপাস আপ করবে আপনাদের। আপনারা রিলিজ পেট 7 কে এবার সাবস্ক্রাইব করে দিন। একটার পর একটা এক্সক্লুসিভ ব্রিডের ভিডিও আপনাদের সামনে অনেক দূরে দূরে গিয়েও আমরা হাজির করছি। আপনি দাদাকে বলছি অশেষ ধন্যবাদ আমার বাড়িতে ভিজিট করার জন্য। থ্যাংক ইউ রিন্টুদা। আমাদের জানেন তো রিন্টুদার সঙ্গে এমনি আলাপ, এমনি ইমোশনস, আমার এরকম ইমোশনস প্রায় অনেকের সঙ্গে আছে যারা আপনারা খুব মানে ভালো ব্রিডার। আমি নাম বলছি না, তাহলে একজনের নাম বাদ পড়ে গেলে সে দুঃখ পাবে, তাই নাম বললাম না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই সম্পর্কটা বেঁচে থাক, আর আপনাদের সঙ্গেও সম্পর্ক আমাদের অত্যন্ত হার্দিক। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের উৎসাহিত করুন, যাতে সব কাজ ফেলে আপনাদের জন্য যেতে পারি আরো বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ব্রিড নিয়ে। তবে ডোবারম্যান রিন্টু দা চ্যাম্পিয়ন।